সোনার ময়না পাখি চুলবুলি, তোর হাজবেন্ডকে এইভাবে অপমান করছিস কেন তুই? ওইরকম বালের হাজবেন্ড আমার দরকার নাই। তুমি যে এইভাবে কথাবার্তা বলছো মনে হচ্ছে আমিই তোমার বউ। সেটাও যদি তুমি হতে পারতে তাহলে তো ভালোই হতো, তুমি তো সেটাও হতে পারোনি। আমি তোমার কাছেই দেখছি নিজের ভাতারকে কেউ এইভাবে অপমান করে। হ্যাঁ গো, ভাতারের মতো ভাতার হতে হবে তবে তো। কেন বউ, আমি কি এতই খারাপ দেখতে? হ্যাঁ সরাও। শোনো, একটা মেয়ের যখন বিয়ে হয় না, সে অনেক স্বপ্ন নিয়ে স্বামীর ঘর করতে আসে, কিন্তু সে স্বপ্ন যদি তার স্বামী ভালো হয়, শ্বশুর শাশুড়ি ভালো হয়, তবে সে স্বপ্ন পূরণ হয়। কিন্তু আমি এই বাড়িতে এসে তো আমার একটা জিনিস আমি মনের মতো পেলাম না। না স্বামী পেলাম মনের মতো, না শ্বশুর শাশুড়ি পেলাম মনের মতো, না ঘর পেলাম মনের মতো। আমার সারা জীবনটাই তো দুঃখে আর কষ্টে কাটছে। মনের মতো যদি কিছু নাই পেয়ে থাকো তাহলে আমার সাথে ছাড়পত্র কইলাম, আর সংসার করতে হবে না তোমাকে আমার সাথে। তোমার মতো ছেলের সাথে সংসার করার থেকে ছাড়পত্র লিলিয়া অনেকই ভালো। আমার বড় একটা জিনিস মাথায় ঢুকছে না বউ, কিছুদিন আগে তো তুই ভালোই ছিলি, এই 2-3 মাস থেকে তুই আমার সাথে পায়ে পা লাগিয়ে জিরি বিরি দিয়ে ঝগড়া করছিস। এর মেন কারণটা কি বলতো বড়া? আমার কোনো মেন কারণ নাই, ঠিক আছে? আমার আর ভালো লাগে না তোমার সাথে সংসার করতে। কিছু তো ব্যাপার আছেই বড়া এর ভিতরে গরুর মতো, নাইলে ও বড়া এই 3 মাস থেকে আমার উপর এত বিগড়ে যাবে কেন ও? শোনো, আমি কালকে মায়ের বাড়ি যাবো, ঠিক আছে? তোমার মনের মতলবটা কি বলো তো? তুমি কি অন্য ছেলের সাথে চেন টেন টেনিছো নাকি? স্বামীর ঘরে যদি সুখ না পাই চেন টাইনতে হবে। কি বললে তুমি? আমি কিছু বলিনি, ঠিক আছে? আমি কাল মায়ের বাড়ি যাবো সেটাই বললাম, বুঝতে পেরেছো? একবার শুধু বাড়ি থেকে বেরিয়ে যেতে পারলেই হয়। আমার মনে হচ্ছে যেন আমার বউয়ের সাথে কেউ প্রেমের খেলা খেলছে, নাহলে আমার বউ তো আগে এরকম ছিল না, ও তো খুব ভালো ছিল। এই গোটা 3 মাসেও আমার প্রতি বিগড়িয়ে গেছে। বিষয়টাকে একটু তদন্ত করে দেখতে হবে আমাকে। আমার সুখের সংসারে কোন শালা আগুন লাগাবার চেষ্টা করছিস রে, তার মাথায় বাজ পড়ুক। ও যদি মানে আমার জীবন থেকে হারিয়ে যায় মানে আমি তো পঙ্গু হয়ে যাবো রে মানে। বন্ধু ভাজা, আমার একটা উপকার কর না। বল কি উপকার করতে হবে? বলছিলাম তোর কাছে গোটা 5,000 টাকা থাকে তো আমাকে দে না। 5,000 টাকা এখন কোথা পাবো বে? এখন আমার কাছে পয়সা আছে নাকি? তাই দিল্লি খুব ভালো হতো রে বন্ধু, আমি একটু বাইরে যাবো রে। কেন হঠাৎ করে বাইরে যাবি কেন? হঠাৎ নয় রে বড়া, এ বহুত দিন থেকে মনের ভিতরে আলোচনা চলছে। আলোচনাটা কিসের বে আমাকে বললে হতো না? দৌড় বলছি দা, 5,000 টাকা চাইছি বড়া, দিতে পারছিস না, আলোচনাটা বল দে মারাই থেকে থাকে দে বড়া, না থাকে তো মারা ঘুরে ছড় মারা গান দিয়ে যা। বালচুদাদের কাছে 5,000 টাকা থাকে না, কেলামও মারাইছে। এই শালা 5,000 টাকার লেগে ওরকম করছে কেন? এ শুনবে, আমি যে তোর কাছে টাকা চাইলাম ওর কাগজ এনে বলি না, বুঝলি বে? না না বলবো না। বালচুদা আমার বোকা চোদারা কোথায় কি করছে কিছু বুঝাও গেছে না। আমার সংসারের মধ্যে কি যে হচ্ছে কিছু মানে বুঝতেও পারছি না আমি। বউটা মানে আমার আগে ভালোই ছিল, কত ভালোবাসতো আমাকে, আর এই মাস তিনেক থেকে আমাকে দেখলে মানে যেন মনে হচ্ছে ফানা তিলে দাঁড়াইছে। ছি বড়া, একবার রোজা বাড়ি গিয়ে দেখলে হতো নাকি হাত চালিয়ে কেসটা কি আছে। কি রে বোকা চোদা, তুই এখানে বসে আছিস? তোর বাড়ি গেলাম বে তোকে খুঁজতে, তোর বউকে জিজ্ঞেস করলাম পচা কোথায়, তা বলছে আমি কি জানি পচা কোথায়, কি দরকার? মানে এইভাবে আজে বাজে কথা বললো আমাকে, এমন করকানি দিচ্ছে বড়া, করকানির ভয়ে আমি বাড়ি থেকে পালিয়ে আসতে বাধ্য হলাম। বস এখানে। কি হলো বে, এত টেনশন করছিস তুই? হ্যাঁ, না না সেরকম কিছু হয়নি। বোকা চোদা, সেরকম কিছু হয়নি বললে হবে নাকি? কিছু তো হয়েছে গোলমাল, বলবে আমাকে কি হইলো। ঘরের কথা বড়া, তোকে আর কি বলবো বল। বন্ধু না ভেবে যদি পর ভাবিস তাহলে আর বলার দরকার নাই, তোর মনের কথা তোর মনেই থাক। তুই বুঝবি না রে, এটা আমার পার্সোনাল প্রবলেম আমার বউকে নিয়ে। বউকে নিয়ে তো সব পুরুষ মানুষেরই প্রবলেম হয়, কিন্তু তোর প্রবলেমটা কি বে? বড়া এই 3 মাস থেকে আমার বউয়ের মনের মতিগতি আমি খারাপ বুঝতে পারছি বে। সেটা কিরকম খারাপ বুঝতে পারছিস তুই? আমার মনে হয় যত সম্ভব ও মনে হয় কোনো ছেলের সাথে ভালোবাসা করে ফেলে যাবে। আরে বাড়া, বিশাল সমস্যার কথা শোনালে তো তুই। ওই চিন্তাতেই তো আমার গাঁড় ফেটে গেছে। তাহলে কি করবি মনে করছিস? কি করবো মারা, তুই একটু বুদ্ধি দে মারা। বুদ্ধি আর কি দেবো মারা? তার যদি মনের ভিতরে যদি কোনো খারাপ মতলব ঢুকে যায় তাহলে সে মতলব বাই করা মারা বিশাল কঠিন ব্যাপার, বুঝলি? কেন মারা, আমরা পরের বইয়ের সাথে লাইন করে দেখেছি, বুঝলি তো? মারা স্বামী ঘরের ভিতর থাকলেও লুকিয়ে ফোন করতো, বুঝলি তো? স্বামী বাড়িতে থাকলেও ভুলভাল করে আমাদের সাথে ঠিক দেখা করে চলে আসতো। তা মেয়ে ছেলের মনের ভিতরে ঢোকাবানা খুব কঠিন ব্যাপার এখন। হবে কঠিন ব্যাপার তো আমি বুঝলাম, তা আজ ভাতার আছে আমি যাওয়ার স্বামী ছেড়ে অন্যজনের সাথে লাইন মারবো? আর বন্ধু, যুগের হাওয়া এখন পূব পশ্চিম দিকে বয় না, বুঝলি? ওটা এখন যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুর পাখি মারে হাওয়া, তা গার গায়ে লাগবে এখন বোঝা মুশকিল। বউটা যদি বাড়া আমার জীবন থেকে হারিয়ে যায় বাড়া, আমার দিন গাছে পালায় আটকে যাবে রে, কাটবে না দিন।
তাহলে তুই এখন কি করবি মনে করছিস? কি করবো বাড়া, সেই চিন্তাতে তৈরি বসে আছি আমি একা একা। তা তোর বউকে বাড়া বুঝিয়ে বল যে তুই এরকম যদি কারোর সাথে কিছু করে থাকিস করিস না, আমাকে ছেড়ে বাড়া পালাস না, আমার খুব কষ্ট হবে, আমি তোকে ভালোবাসি। এইভাবে বুঝিয়ে বল তোর বউকে বাড়া। বাল কত বুঝিয়েছি রে বাড়া, বুঝছে না, বুঝলি তো? সেই পিড়িতে মজলো মন কিবা হারি কিবা ডোন। এটা ঠিক কথা বাড়া, এখনকার যুগের মেয়েরা বাড়া হাতে করে ছেলে ফেলে দিয়ে বাড়া পালিয়ে গেছে পরের সাথে। মেয়েরা বুঝেও বুঝে না বাড়া, নিজের পায়ে নিজে কুড়ুল মারে, দিয়ে লাস্টে বাড়া কেঁদে কেঁদে বেড়ায়। আমারও তো সেই ছোট ভাইয়ের বউটা সে তাই করলো মাকে, বিয়ের 10 দিন পরে অন্য ছেলের সাথে পালিয়ে গেল। দিয়ে আমার সেই ছোট ভাইটা মদ আর গেঁজা ছাড়া এক দণ্ড থাকে না, সে সালো সব সময় নেশা করে পড়ে থাকে যেখানে সেখানে। তুই আবার বাড়া দেখিস আমার ছোট ভাইয়ের মতো আবার তোরও হাল হয় না কেন? এক কাজ করতে পারবি কি বাড়া তুই? বল বাড়া কি করতে হবে? শোন তাহলে, একটা ভালো জামদানি শাড়ি কিন, আর একটা বাগা ছাগা ব্লাউজ বুঝলি, আর একটা নীল কালারের সায়া কিন। দুইগুনা কিনে কি বাল ছেড়বো আমি? ওই জামদানি শাড়ি আর নীল কালারের সায়া আর বাগা ছাগা ব্লাউজটা তোর বউকে গিফট করতো। ওটা পেলে কি আমার বউ ভালোবাসাটা ভুলে যাবে ওই ছেলেটার সাথে? বোকা চোদা, বুদ্ধি কইবে তোর। তা কি করবো বল মারা? ওই দুটো জিনিস তোর বউকে লিগে পড়াগা, বিকাল বেলায় তোর বউকে মোটর সাইকেলে করে চাপিয়ে ভালো কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাবে। ভাববি না তখন তোরা দুইজনে যে স্বামী স্ত্রী, বুঝলি তো? তুই মনে করবি আমি পরকিয়া প্রেম করছি, বুঝলি বোকাচোদা? দিয়ে পার্কে বসে থাকবি, ও সামনের দিকে মুখ করে বসে থাকবি, তুই আর পেছনে বসে থাকবি, ঠিক আছে? দিয়ে বসে থেকে ওর সাথে গল্প করবি, ঠিক আছে? চুমু খাবি, জড়াজড়ি করবি, টিপাটিপি করবি, একবারে মধুর মিলন করবি, বুঝলি বোকাচোদা? আর কানে কানে বলবি আমি তোমাকে ভালোবাসি। যে ফেদা বেটাকে তুমি ভালোবাসো তার নম্বরটা মোবাইল থেকে ডিলিট করে দাও, আর তার সাথে কোনো সম্পর্ক রেখো না, ঠিক আছে? এইভাবে তুকে উল্টি প্রেমের জালে ফেল, তোর বউকে নতুন করে দেখ, ভালোবাসাটা হয়তো ছেড়ে যেতে পারে। তুই যেই প্ল্যান দিচ্ছিস এই প্ল্যানে কাজ হবে তো বড়া? হবে রে বালচোদা হবে। সে তখন ভাববে না আমি পর পুরুষের সাথে যাবো না, আমার স্বামী যখন এত ভালোবাসে আমার স্বামীর কাছেই আমি থাকবো। মেয়ে ছেলের মনের কথা বাই করতে গেলে না, তাকে ভুলিয়ে ফাঁসিয়ে তার মনের ভেতরে ঢুকতে হবে। দেখবি তোকে সে মোবাইল নাম্বারটাও দিয়ে দেবে, এমনকি ছেলের নামটাও বলে দেবে যে আমি এই ছেলের সাথে এই করি, বুঝলি বোকাচোদা? মেয়ে ছেলে যত কঠিন হয় না তত নরম হয়, বুঝলি? ঠিকই বাড়া বলেছিস তুই রে, এইটাই আমাকে করতে হবে, এইটা করলে ও সত্যি কথা আমাকে বলে দিবে। ওই গার্ডেনে বসে ভূগোলের ফাঁক দিয়ে হাত ভরে একটু টিপা টিপেও করবি, বুঝলি তো? বোকাচোদা, ওগুলো তো প্রত্যেকদিনই রাতে করবি আমার বউয়ের সাথে। বোকাচোদা, একটা ঘুরতে বসে রোমান্স করা আর একটা ঘরের ভিতরে করা অনেক পার্থক্য আছে, বুঝতে পারছিস না তুই? ঠিক আছে বড়া, তোর প্ল্যানটাও একবার আমি চেষ্টা করে দেখবো কাজে লাগে নাকি। আবার কাজে লাগবে কি বে বোকাচোদা? 100% কাজে লেগে বসে আছে। আমি যেটা বললাম সেটা কর, বউয়ের সাথে মধুর মিলনের সম্পর্ক কর, ঠিক আছে? দেখ সব ঠিক হয়ে যাবে বড়া। আরে বোকাচোদা, আর একটা কথা বলছি, ভালো করে শুন। ওই শাড়ি চুড়ি ফিতি কেনার সময় তোর বউকে আগে বলবি না, ঠিক আছে? তাহলে নেবে না। আগে কিনে লেগে হাতে ধরিয়ে দিবি, যদি বলবে এটা পরো। যদি বলবে শুধু তোকে যে কেন পরবো, তুই বলবি পরো না। যে পরে মরি ফিটিং হয়ে যাবে, তুই বলবে বেলা চলো আমার সাথে। যে মোটর সাইকেলের পেছনে নিয়ে চলে যাবে, আগে ভালো মন্দ খাইয়ে তখন গার্ডেনে বসে রোমান্স করবি, বুঝলি? এর থেকে আর ভালো প্ল্যান আমার কাছে নাই। ঠিক আছে বন্ধু, আমাকে বুদ্ধি দেওয়ার জন্য তোকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। আর বাড়া থ্যাংক ইউ বলতে হবে না, চ বাড়া ভাজার দোকানে চা খাইগা। হ্যাঁ বাড়া চ। ও পায়েল, এসো এসো এসো। তুমি আজকে এত দেরি করলে কেন গো? তোমার সাথে দুদিন থেকে দেখা হয়নি, তুমি জানো না তোমাকে না দেখতে পেলে আমার মন খারাপ হয়। মন খারাপ করো না, ঠিক আছে? তোমাকে আমি বাড়ি থেকে নিয়ে পালাবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। চিরজীবনকার জন্য আমি তোমাকে নিয়ে পালাবো, বিয়ে করবো তোমাকে। কবে নিয়ে যাবে গো তুমি আমাকে এখান থেকে? আমার আর ভালো লাগছে না, তাড়াতাড়ি নিয়ে চলো তুমি, আমি তোমাকে ছাড়া আর বাঁচবো না। তুমি চিন্তা করো না পায়েল, আমি তোমাকে খুব শিগগিরই এখান থেকে নিয়ে যাব। পায়েল, ও পায়েল, দরজাটা খুলো পায়েল। শোনো রাজ, আমার স্বামী বোধহয় বাড়ি এলো, তুমি এক কাজ করো, এই পেছনের দরজা দিয়ে এদিকে চলে যাও তুমি তাড়াতাড়ি। কি হলো পায়েল, দরজাটা খুলো। হ্যাঁ হ্যাঁ খুলছি খুলছি, আর দেরি করো না, তুমি যাও। আর কবে যাবে সেটা আমাকে ফোনে জানিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা বেশ ঠিক আছে। কি রে ঘোড়া, দরজাটা খুলবি না নাকি? এত দেরি করলি কেন বড়া দরজাটা খুলতে তুই? হ্যাঁ, তোমার মুখ দেখতে আমার একটা কিরকম ঘৃণা লাগে। ওইসব আমার কিচ্ছু দরকার নাই। কে আনতে বললে তোমাকে ওইসব? কি এনেছো তুমি? হ্যাঁ, দেখবি বউ কি এনেছি তোর লেগে আমি। কই দেখি কি এনেছো তুমি?
এই দেখবো তোর জন্য কি জিনিস এনেছি আমি। এটা তুমি কি বাল নিয়ে আইছো? হ্যাঁ এইসব আমি পড়ি? ও শালা কি আমাকে ভুল ভাল কথা বললো নাকি? কেন তোমার এটা কি পছন্দ হয়নি নাকি? এই নাও ধরো, এটা হাতে ধরো। আমি এসব আগে কখনো পড়িওনি আর পড়বো না, ঠিক আছে? তুমি যার জন্য কিনে এনেছো তাকে দাও গা, ঠিক আছে? আমি এসব নেবো না। সে লাইনি বলে তুমি আমাকে দিতে এসো নাকি? এটাই কাও আমাকে। আরে সর্বনাশ, শালা মাথায় আগুন ধরে দিল খান কি রে, এমন কথা শোনাইলো আমাকে। এই খান কি, তুই নিজেকে কি মনে করিস বলতো? হ্যাঁ আরে বাল মনে করি আমি নিজেকে? আমি আবার নিজেকে কি মনে করব? তা তুই এগুলো লিখিস না কেন? লাইলো মাগি। আমি লিখব না, ও বাল। তুই লিখবি কি করে লো খান কি? তোর যে নাঙে তোকে সব এনে দিছিল, তুই আবার লিখিস আমার এসব জিনিস? কথাবার্তা মুখ সামলে বলবে, বলে দিলাম তোমাকে আমি। তো খান কি সাপের 5 পোয়া দেখেছিস? লাই বেশ করে দেখেছি, আরো দেখবো আমি। তার মানে তোর যা মতিগতি দেখে বুঝতে পারছি তুই আর আমার সাথে সংসার করবি না, কি ঠিক তো? সেটাই যদি ভেবে দেখো তাহলে সেটাই ঠিক। শোন, ভাতা ছেড়ে পর পুরুষের সাথে পালিয়ে যাওয়ার যে কি জ্বালা, যে গেয়েছে সেই জানে, বুঝলি? তুমি বুঝো গা, আমার বুঝে লাভ নাই, ঠিক আছে? ও ভগবান, আমার বউকে একটু বুদ্ধি জ্ঞান দাও তুমি ভগবান, নাইলে আমার বউ এই পালিয়ে গেল বলি আমার ঘর ছেড়ে। শোনো, তুমি বললেও আমি ঘর ছেড়ে পালাবো, তুমি না বললেও আমি ঘর ছেড়ে পালাবো, ঠিক আছে? আচ্ছা, তুই যে 3 মাস থেকে মনের মতি গতি খারাপ, তুই পালাবো করছিস, ঠিক আছে? আমি বুঝতে পারছি তুই পালিয়ে যাবি। আচ্ছা, তুই যদি কোনো পরপুরুষের সাথে পালিয়ে যাস, তাকে নিয়ে যদি তুই সংসার করিস, আমি কি এতই কানা খুঁজো? আমি কি মেয়ে পাবো না? আমিও ঠিক মেয়ে পাবো, আমিও ঠিক সংসার করতে পারবো, বুঝলি তো? কিন্তু পাপ তুই করছিস, তোকে দেখবি পরে কত পস্তাইতে হবে দেখবি। সবাই তো করছে, কে আবার পস্তাইছে? আর যদি আমার পস্তানি হয় তা হবে। খানকির মাথাটাকে পুরো চিবিয়ে দিয়েছে রে, কোন গুদমানি ভাই দিলি রে এইভাবে চিবিয়ে। শোন বউ, তোকে বুঝিয়ে আমি পাটালার মতো এলে গেলাম, তোকে আর আমি বুঝাইতে পারছি না। আমি কালকে সকালেই তোদের বাড়ি যাবো, তোর মা বাবাকে গিয়ে বলে আইবো যে তোমার মেয়ে এরকম এরকম কইছে আমার সাথে। বলো গা, কোনো অসুবিধা নেই, আমার মা বাবা জানে, ঠিক আছে? আমি অন্যজনের সাথে ভালোবাসা করি, আমার মা বাবা জানে। আমার মা বাবা বলছে তুই যা ভালো বুঝবি তাই কর, ঠিক আছে? সেই জন্যই তো আমি মনে মনে ভাবছি যে তুই খানকে এত সাহস পেয়েছিস কোথা? শালা মেন গোডাউনেই তো পোকা লাগা, তোদের বংশটাই তো খারাপ, তাইলে তো তোরা এই কাজ করবি। মুখ সামলিয়ে কথা বলবে, বংশ তুলে কথা বলবে না, বলে দিলাম তোমাকে আমি, ঠিক আছে? নাহলে এর পরিণতি খুব খারাপ হবে। খারাপে তুই কি করতে বাকি রেখেছিস? ভালো, তুই তো সবই খারাপ করছিস, ভাতা ছেড়ে পর পুরুষের সাথে লাইন মারছিস, আবার তার সাথে বলছিস তুই পালাবি। তুই কি খারাপ করতে বাকি রেখেছিস? মাংমারানি মাগি খান কি যেমন তুই বারো চুদা দেখা, তুই বুকা চুদা দেখা, তুই পাটা দেখা। এ বউ, তো মন করিস না, জান আমি তোকে কত ভালোবাসি, তোকে কত ভালোবাসা করে বিয়ে করলাম রে, আর তুই এরকম করছিস আমার সাথে। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো, যেভাবে ভালোবেসে বিয়ে করে ঘরে আমাকে রাখার কথা, তুমি কিন্তু আমাকে সেইভাবে রাখোনি। তুমি আমাকে সবসময় উল্টোপাল্টা ব্যবহার করো তুমি আমার সাথে। তুই এখন আমাকে অনেক কিছুই বলবি, তোকে এখন পর পুরুষে আশা দিয়েছে না, তোকে এখন বিয়ে করবে, তোকে নিয়ে নতুন সংসার করবে, তুই তার ছেলের মা হবি, সেই জন্যই তুই আজ এত বড় বড় কথা বলতে পারছিস আমাকে। তুই থাক বাড়িতে, বুঝলি? আমি চললাম। বাড়ি আসবার শুধু কেলামো করতে থাকি। বুধমানি ভাইকে আজকে আমি খেলাবো, আমাকে ভুল ভাল প্ল্যান দিয়া বলছে এই প্ল্যান নিলে তোর বউ কথা শুনবে, ভালো শুনছে। আচ্ছা দাঁড়া, তোর কাছে যাই আমি। আচ্ছা, একটা জন্ডিস কেস হয়েছে, শুনেছিস? না রে বড়া, কি কেস রে বড়া, বল। আমার বন্ধু পাচাকে চিনিস তো? হ্যাঁ চিনি তো, কি হয়েছে কি? ওর বউ রে বড়া রডে পড়ে গেছে একজনের সাথে, বুঝলি? কিসে পড়ে গেছে বললি? পশ্চিম পাড়ার বে ধুলুর বেটা কানার সাথে লাইন করেছে পাচার বউ, বুঝতে পেরেছিস? তাই নাকি বড়া, সত্যি? হ্যাঁ, ও আমার কাছে কালকে অনেকক্ষণ প্ল্যান নিয়ে গেছে আমার কাছ থেকে, বুঝলি? কি প্ল্যান দিয়েছিস তুই? ওই একটু বুঝালাম যে বউকে আদর করতে হয়, ভালোবাসা দিতে হয়, সেটাই বুঝালাম ওকে। কি রে বন্ধু, বসে আছিস নাকি? হ্যাঁ রে বড়া, আয় আয় বস বস। এই মালটাকে চিনি তবে আমি। চুপ। কি বন্ধু, কালকে যেই প্ল্যান দিলাম তোমাকে, সেই প্ল্যানে কাজ হয়েছে? ভালো হয়েছে, কাজ হয়েছে। কেন বড়া, হওয়া তো দরকার ছিল কাজটা। শোন বড়া, তোর আমার একটু হেল্প করবি কি বল? বল বড়া, হেল্প তো করবই, কি বল? যে আমার বউয়ের সাথে লাইন মারছে, তাকে ভাবছি যে কেলানি দেবো মনে করছি আমি। দৌড় বড়া, সেটা হয় নাকি? আসামিকে আগে হাতে লোতে ধরো, তবে তো কেলানি দেওয়া হবে বড়া। আর এখন সে বাড়িতে থাকবে, তোমার বউ বাড়িতে, সে বাড়িতে, তাকে এই সময় যদি ধরে মারতে যায়, লোকে আমাদেরই তো গাড়ি ভেঙে দেবে বড়া। ঠিকই বলেছিস তো। এই আমার কাছে একটা ভালো বুদ্ধি দিলে। বল কি করতে হবে? শোন, তোকে একটা গুড আইডিয়া দিয়ে দিচ্ছি আমি। ওই শালাকে ধরার একটাই আইডিয়া আমার কাছে এখন খোলা আছে আপাতত। বল 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 তো বড়া। শোন, আজকে সন্ধ্যেবেলায় তুই বাড়ি যাবি,
এবারে গিয়ে ভাত মাত খেয়ে তোর বউকে বলবি যে শোন আমি আজকে সারা রাত বাড়ি আসবো না, আজ আমার বন্ধুদের বাড়িতে একটা পার্টি আছে, আমি ওখানেই থাকবো সারা রাত, আমি কাল সকালে বাড়ি ফিরে আসবো, বুঝলি? তো এরকম কথা তোর বউকে বলবি যে আমি সারা রাত এই কথাটা বললে কি হবে মোড়া? হবে, ভালো করে শোন। তোর বউ যখন জানতে পারবে যে আমার স্বামী বাড়ি আসবে না সারা রাত, ঠিক আছে, ওর বন্ধুদের বাড়িতে পার্টি করবে, আর তুই সন্ধ্যেবেলায় বেরিয়ে যখন চলে আসবি, ও দেখবি যে মালটার সাথে ফোনে ফোনে কথা বলে, যার সাথে রড পালিশ করে, তাকে দেখবি ঠিক রাত্রের বেলায় ফোনে ফোনে ও ডেকে নেবে। হ্যাঁ, তোর বউ তো জানবে যে আমার স্বামী বাড়ি আসবে না, এই সুযোগ ওকে ডেকে নে। আর ওরা ঠিক ঘরের ভিতরে দেখবি যাহা ফষ্টি নষ্টি করছে বা লাগাবার চেষ্টা করছে, হ্যাঁ, আর সেই সময় আমরা খান পাঁচের ছেলে চলে যাব, বুঝলি তো? তোর বউকে আগে আমরা কিছু বলবো না, তোর বউকে তুই মারবি পার্সোনাল ভাবে ঘরে, আর এদিকে ছেলেটাকে আমরা ন্যাংটো করে খেলাবো ঘরে, বুঝলি তো? এই একটাই আমার কাছে আইডিয়া আছে, এছাড়া বড়া কোনো আমার কাছে আইডিয়া নাই। এই বড়া, উস্তাদ ঠিক বলেছে, এইটাই গুড আইডিয়া, ও শালাকে কেলানি দিয়ার, এইটাই কর বড়া। ঠিক বলেছিস বড়া, এইটাই করি, এইটাই লাস্ট ফিনিশিং দিই ওকে আমি। লাই আবার লাই কি বে, দিবিটা ফিনিশিং কেলানি আমরা দেবো, তো তুই খালি সাইডে দাঁড়িয়ে থাকবি, বুঝলি তো? আর আমরা যা করার করে দেবো। শোন, যা বললাম এই প্ল্যানে কাজটা করবি, ঠিক আছে? আমরা 10-12টা ছেলে আমরা এক জায়গায় জোগাড় হয়ে রেডি হয়ে থাকবো, বুঝলি বোকাচ্চোদা? ঠিক আছে বড়া, তাই হবে। তবে যা, তুই এখন বাড়ি যা, সন্ধ্যেবেলায় এই লাইনটা করে নিবি, ঠিক আছে? আর আমাকে জানিয়ে দিবি, বুঝলি তো? ঠিক আছে উস্তাদ, তাই হবে। খাটি উল্টো পাল্টা মার কিরকম দিয়ে দেখবা, শালা আমাদের বৌদির সাথে ফকিং করা, গুড মানের ভাই এত বড় সাহস। তুমি যাও, কোনো টেনশন করো না, আমরা এই দুজন আছি, তুমি একজন আর তিনজন, আর আমরা দুজনকে ঠিক ব্যবস্থা করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বেশ তাই হবে। তাহলে তোরা একটু থাক, আমি এগুলো সব ব্যবস্থা করে নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ যা। তুই একটা কথা বলতো বড়া, বন্ধুর হয়ে বন্ধুর যদি হেল্প না করি তাহলে কে করবে বল? হ্যাঁ বড়া, তুই ঠিকই বলেছিস, সবাই ক্ষতি করবে তা তো হয় না, কেউ ক্ষতি করবে কেউ উপকার করবে, তবেই তো চলবে বড়া। ঠিক আছে, আমিও থাকবো তোর সাথে, মেয়ে যাওয়ার ঘাড় ভেঙে দেবো, দেখবি ওর বইয়ের সাথে যে লাইন মারছে। এখন আমার সাথে আয় তো। পায়েল, ও পায়েল, বাল মুকুট আবার এসেছে বাড়ি। কি হলো? কিসের জন্য ডাকছো আমাকে তুমি আবার? বাবা রে, আস্তে কথা বল, শোনা বউ আমার। তোমার সাথে কথা বলতেই তো ঘৃণা লাগে, আমার আস্তে জোরে কি? বলছিলাম আমি আজকে রাতে বাড়ি আসবো না, ঠিক আছে? আমার বন্ধুর বাড়িতে পার্টি আছে, সেই বাড়িতে আমি ভাত মাত খেয়ে ওদের বাড়িতে শুয়ে থাকবো, ঠিক আছে? সেটাই বলতে এলাম তোমাকে। এটা আবার বলতে আসার কি দরকার? তুমি তোমার বন্ধুর বাড়িতে থাকবে, তুমি সারা সারা রাত পড়ে থাকো, তাও আমার কোনো অসুবিধা নাই। তুমি তাহলে ভাত মাত খেয়ে শুয়ে পড়ো, ঠিক আছে? আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। আজকে তোর যে কি হবে তুই বুঝবি। ভালোই হলো আমারও, আজকে বাড়ি আসবে না রাত্রেও। আমি সেটা রান্না বান্না করে রেডি হয়ে নি আগে তাড়াতাড়ি। এই শোনো, আমি কি বলছি তোমাকে? হ্যাঁ সোনা, বলো, আমি শুনছি, জান বলো সোনা আমার। বলছিলাম আজকে আমার স্বামী বাড়িতে থাকবে না, ওর বন্ধুর বাড়িতে পার্টি আছে, ও সেখানে যাবে, ঠিক আছে? তোমাকে আমি যখন ফোন করব তুমি তখন চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে জান, তাই হবে, তুমি সময় মতো ফোনটা করবে তো, তাহলেই হবে। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে এখন আমি রাখলাম, ঠিক আছে? তুমি ভালো থেকো। আজকে বড়া পচার বউকে আজকে আধেক রাতে আজকে লুটে নেবো বড়া। যা অফার পেয়েছি আজকে বড়া। এই সময় বড়া একটা বিয়ার ফিয়ার খেয়ে রেডি হয়ে থাকি গা বড়া, আজকে আবার সারা রাত নাইটে কাজ চালাই দেবে। মজাই মজা আজকে।